যদি কারোর ভোট কাটা যায় বেআইনি ভাবে আমরা কোন ভারতীয় জনতা পার্টি কাউকে ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে দেব না, একটা ভোট ওদের দিতে দেব না, এই অঙ্গীকার সকলকে নিতে হবে। যদি কারোর ভোট কাটা যায় বেআইনি ভাবে আমরা কোন ভারতীয় জনতা পার্টি কাউকে ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে দেব না, একটা ভোট ওদের দিতে দেব না, এই অঙ্গীকার সকলকে নিতে হবে। দেখুন, তৃণমূল নেতাদের এখনো এসআইআর আতঙ্ক কাটেনি, ওদের দিদিমণিরও কাটেনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাটেনি, ছোট বড় মাঝারি নেতারা এখনো এসআইআর আতঙ্কে ভুগছে। এর আগে ওদের নেতা তাপস দাশগুপ্ত বামনগাছিতে দাঁড়িয়ে সাধারণ মানুষকে এবং মহিলাদের বিভ্রান্ত করার চেষ্টা করেছে, আর তার সহসভাপতি অতনু ঘোষ তিনি আরেকটু নিজের দূরত্ব বাড়াবার জন্য এইসব কথাবার্তা বলছেন। সুতরাং আগামী দিনে তারা কোথায় থাকবে আগে চিন্তা করুন। আর বিজেপিকে ভোট দিতে দেবে না, বিজেপিকে ইয়ে করছে, নির্বাচন কমিশনের কাজ কি বিজেপি করছে? এসআইআর করছে তো নির্বাচন কমিশনার। তো তাদের যদি কোনো কিছু বলার থাকে তারা নির্বাচন কমিশনারকে বলুক। ওইভাবে হুমকি দিয়ে বিজেপিকে আর রোকা যাবে না। যত হুমকি দেবে আগামী দিনে কিন্তু মানুষ তাদের মুখের মতন জবাব দেবে। সুতরাং জনগণের আজকে এদের উপর প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত হয়েছে। সুতরাং জনগণ যখন ক্ষিপ্ত হয়েছে তখন ভারতীয় জনতা পার্টিও পারলে ওনাদের বাঁচাতে পারবে না। আর ভারতীয় জনতা পার্টিকে হুমকি দিয়ে আগামী দিনে যদি তারা মনে করে পশ্চিমবঙ্গে ওরা আবার ক্ষমতায় আসবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে, তাদের বিদায় আসন্ন, এটা বুঝে তারা আজকে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং হুমকি দিয়ে একটা ভীতিজনক পরিস্থিতি সৃষ্টি করে ভোট লুট করবার পরিকল্পনা করছে। এবার সেটা হবে না। এসআইআর মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের এত ভয় কেন? এসআইআর তো স্বাধীনতার পরে 13 বার হয়েছে, 2002 সালে হয়েছে। আসলে মৃত এবং ভুয়ো ভোটার লাখো লক্ষ ভোটার লিস্টে রয়েছে। বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে বারে বারে আপত্তি সত্ত্বেও কাটেনি। 21শে জুলাই উনি ধর্মতলার মিটিং এ বললেন, পশ্চিম বাংলায় আমি জীবিত থাকতে এসআইআর চালু হতে দেবো না। এসআইআর চালু হয়ে গেল। তারপরে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি মিলে বলতে লাগলো, নেতা কর্মীরা সব নেমে যাও, বিরোধীদের ভয় দেখাতে লাগলো, কোর্টে গেল। সর্বোপরি যখন শেষের দিকে নির্বাচন কমিশনারকে বলছে যে এইটা 2026 সালে ভোটের পরে করলে ভালো হয় না, আর ভোট দিতে দেবে না বলছে। 2011 সালের পরিবর্তনের সরকার আসার পরে পশ্চিম বাংলায় বিরোধী রাজনৈতিক দলের কোন রাজনৈতিক কর্মসূচি নেওয়ার অধিকার নেই। আর প্রতিটি ভোটে ভোট ওরা লুট করে। তবে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিরা জেনে রাখুন, পশ্চিম বাংলার মানুষ তৈরি, 2026 সালে ওনার পতন অনিবার্য। কাউন্সিলর হয়েছিল, প্রথমে যখন সমাজের স্ত্রী প্রয়াত শিলা আচার্য কাউন্সিলর হয়েছিল, রাজ্য সরকার আমাদের হাতে ছিল না। বামফ্রন্টের মুখ্যমন্ত্রী, বামফ্রন্টের মন্ত্রী, বামফ্রন্টের এমএলএ, বামফ্রন্টের এমপি, বামফ্রন্টের জেলা পরিষদ, বামফ্রন্টের পৌরসভার চেয়ারম্যান, তবু আমরা সিপিএম কে হারিয়েছিলাম। কারণ আমরা মানুষের পাশে সারা বছর থাকি, আমরা মানুষের পাশে থেকে লড়াই করি। ভারতীয় জনতা পার্টির মতো এজেন্সি দিয়ে এজেন্সিকে সঙ্গে করে নিয়ে আমরা লড়াই করি না। তাই আমি বলবো, আজকে আমাদের এই শ্রমিক সংগঠনের জন্মদিনে সকলকে সবাই শপথ দিতে হবে, যদি কারোর ভোট কাটা যায় বেআইনি ভাবে আমরা কোন ভারতীয় জনতা পার্টি কাউকে ভোট গ্রহণ কেন্দ্রে ঢুকতে দেব না, একটা ভোট ওদের দিতে দেব না, এই অঙ্গীকার সকলকে নিতে হবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।